কিন্তু খ্রিস্টানরা কি বলল? ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরাতুস সাফফার 6 নম্বর আয়াত আল্লাহ বলে, যখন নবী দুনিয়ার বুকে আগমন করলেন তখন তারা বলাবলি করলো সে তো স্পষ্ট জাদু। কিন্তু বলেন তো, নবী জাদু নয়, কোরআন জাদু। কি জাদু? নবী জাদু, কোরআন জাদু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআন শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের পথে থাকবেন, কোরআনকে সাহায্য করবেন, কোরআনের যারা ধারক বাহক তাদেরকে সাহায্য করবেন। কথা বলেন করবেন ইনশাআল্লাহ। বাংলার জমিনে আজ হোক কাল হোক, আল্লামা সাঈদী বলে যে যা বলে দিয়েছিলেন তাই সত্য হয়েছে। আল্লামা সাঈদী যা বলেছিলেন, কি বলেছিলেন? যে 12 কোটি মানুষ যখন একটা ঝাঁকুনি দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন, কথা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? 12 কোটি মানুষ এমন জোরে একটা ঝাঁকি মারবো, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে না? এমনও কথা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি বলে গেছেন, কোনো দেশ তোমাকে জায়গা দিবে না। তাই তো হচ্ছে, ঠিক কিনা? আসলে যারা কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে যারা প্রতারণা করেছে, আল্লাহ এদেরকে শায়েস্তা দেবে ইনশা বলেন ইনশা আল্লাহ। বাজান জাগগে। তাহলে আল্লাহ কি বললেন? আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো সকল নবীদের আগমন সমাপ্তকারী নবী, ঠিক কিনা? আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীগণ আপনাকে সকল নবীর চাইতে কি মর্যাদা দেওয়া হয়েছে? নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে সকল নবীর চাইতে অনেক শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, অনেক মর্যাদা দান করা হয়েছে। বললেন কি কি শ্রেষ্ঠত্ব, কি কি মর্যাদা বলেন? তখন নবী বললেন, 1 নম্বরে কোন নবীর জন্য পৃথিবীর সারা পৃথিবীর জমিনকে নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় নাই, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার জন্য সারা পৃথিবীর জমিনকে নামাজের জন্য আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন নবীর জন্য এই বিধান ছিল না, পানি যদি ফুরে যায় তাহলে তায়াম্মুম করো, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার জন্য আল্লাহ এই বিধানটা দিয়েছেন, পানি না থাকলে তায়াম্মুম করতে হবে। আল্লাহু আকবার। এরপর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, সকল নবীর চাইতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যুদ্ধের আমি মুসলমানরা যুদ্ধ করে বিধর্মীদের সাথে, আর বিধর্মীদের এই যুদ্ধের মালগুলি যদি মুসলমানরা পায়, আমি নবী আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, মনে রেখো আমি শুধু তোমাদের নবী নন, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে যত মানব জাতি আছে, যত মানব দানব আসবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে রহমত হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে, আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে, রাসূল এসেছে, বাতিল দূর হয়েছে, নবী এসেছে, গুমরা দূর হয়েছে। আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে, রাসূল এসেছে, হক এসেছে, রাসূল এসেছে, বাতিল দূর হয়েছে। ও কুল জা আল হক
وزهق الباطل إن الباطل كان زهوقا আমাদের নবী কেমন জিন্দা নবী দেখেন, দেখেন জিন্দা নবীর জিন্দা মুআজিজা দেখেন। আজরাইল আমাদের কাছে যখন জান কবজ করতে আসে, আচ্ছা বলেন তো আগে কি আজরাইল আসে না জিব্রাইল আসে? আগে কে আসে? এই আব্দুল আজিজ ভাই কে আসে আগে? আপনি সেক্রেটারি মানুষ, জোরে জোরে কথা বলেন মিয়া। আগে কে আসে? কে আসে? এই সেক্রেটারি সাহেব বলেন, কে আসে? আগে আসে আজরাইল না জিব্রাইল? আগে আসে আজরাইল। কিন্তু নবীর কাছে জান কবজের পারমিশন নেওয়ার জন্য আগে আজরাইল পাঠাইছেন জিবরিল আমিনকে নবীর দরবারে। নবী আপনি যান, জিবরিল ভাই যান, যে নবীর পারমিশন নেন। সে পারমিশন দিচ্ছে কি দিচ্ছে না। যখন জিবরিল এসেছেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ জান কবজ করতে হবে, আপনার অনুমতি আছে কি? নবী বললেন ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। তখন আজরাইল এসেছেন, জান কবজ করলেন। এই জান মুবারক নিয়ে চলে গেছেন আল্লাহর আরশ আজিমে। আল্লাহু আকবার। আল্লাহর আরশ আজিমে যাওয়ার পরে আল্লাহকে বললেন, এ মালিক আনতা রাসূলুল্লাহ, ক্বালা আনতা রাসূলুল্লাহি রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রাওয়াহুল বাইহাকি। বাইকের বরাতে লেখক লেখেন, গুইসাব মানুষের মতো কথা বলতেছে, ও নবী আমি হইলাম তার ইবাদত করি, আমি তার ইবাদত করি। এই পৃথিবীতে যার সাম্রাজ্য, আরশে যার স্থান, দোজখে যার শাস্তি এবং জান্নাতে যার শান্তি, আমি তার ইবাদত করি। যখন তার জবান খুলে গেল, তখন ওই গ্রাম্য লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি হইলেন শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন। আর দেরি করেন না গো নবী, আমাকে দ্রুত বেগে কালমা পড়ে মুসলমান বানায়া দান। কি হইল? সে মুসলমান হইল। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া নবী মদিনার মাঠে করলেন বিছানা। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া নবী মদিনার মাটি করলেন বিছানা। আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 12 বছর ছিল, তার চাচা আবু তালেবকে নবী মুহাম্মদ, বালক মুহাম্মদ বললেন, চাচা গো, ও চাচা আপনি কোথায় যাবেন? আবু তালেব বললেন, ভাতিজা আমি যাব শাম দেশে। বলে কেন যাবেন? বলে ব্যবসা করার জন্য যাব। তখন বালক মুহাম্মদ বললেন, চাচা গো আপনি যেহেতু যাইতেছেন একটু আমার সাথে নেন। ও চাচা আমার বাবা নাই, আমার মা নাই গো চাচা, আমি অসহায় চাচা, আমি এতিম চাচা, আমাকে যদি আপনি শাম দেশে নিয়ে যান আমি যাব, আমার মনটা ভালো লাগবে, আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। এই ভাতিজা বালকের কাকুতিমি নদীতে চাচা আবু তালেব রাজি হইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিলেন, পথ চলা শুরু করলেন শামের উদ্দেশ্যে। বর্তমান লিবিয়া ফিলিস্তিনকে শামের অংশ বলা হয়তো, তদানীন্তন সময়ে শাম দেশ বলা হইতো। বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং লিবিয়ার অংশকে শাম বলা হইতো। যাইতে 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 সিরিয়ার কাছে যখন গেলেন, যাওয়ার পরে আবু তালেবের যে বাণিজ্যিক কাফেলা ছিল সবাইকে বললেন, তোমরা একটু দাঁড়াও, এখানে আমরা বিশ্রাম নিব। কি নিব? এখানে আমরা বিশ্রাম নিব, এখানে আমরা একটু বিরতি নিব। বলে ঠিক আছে, বিশ্রামের জন্য একটা গাছের ছায়া যাওয়া হলো। গাছের ছায়া যাওয়ার পরে
দেখেন দেখেন ভাই আমার মুসল্লিয়ান একরাম, দেখেন তো এক ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা। আমাদের অসহায় নবী দেখেন কি কাণ্ড কারখানা ঘটে গেল, কি বলো কি মজে যা প্রকাশ পেয়ে গেল। যখন ওই যে আস্তানায় বুসরা নামক শহরের জায়গায় আস্তানা গঠন করলেন, আশ্রয় নিলেন, তখন আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিত, একজন তাওরাতের পণ্ডিত, একজন তাওরাত কিতাবের পণ্ডিত, নাম হলো বুহাইরা রাহেব। কি নাম বলেন, কি নাম? এই বুহাইরা রাহেব দ্রুত বেগে দৌড় দিয়ে চলে আসলেন। বলেন কি বেগে চলে আসলেন? দ্রুত বেগে দৌড় দিয়ে চলে আসলেন কার কাছে? এই আস্তানা, এই যে বাণিজ্যিক কাফেলা বিরত নিচ্ছিল সেখানে এসে কি যেন হাসতে হাসতে করে। আরে রবিও কি যেন হাসতে হাসতে করে, কার পিঠে যেন হাত দেয়, কার পিঠে যেন হাসতে হাসতে করে, কি যেন খুঁজা খুঁজি করে গো। আবু তালেব বলে, ও বুহাইরা তুমি কি খোঁজো, তুমি কি খোঁজাখুঁজি করো বলো বলো। বুহাইরার চোখ বেবে টপ টপ করে পানি পড়ে। যখন চোখ বেবে টপ টপ করে বাড়ি বাড়ে, বুহাইরা বলে, আবু তালেব আজকে কি দিন আমি জানি গো। এই দিনে এই সময়ে মদিনা থেকে একটা কাফেলা আসবে সিরিয়াতে। আমি তাওরাত কিতাবে পড়েছি, আমি তাওরাত কিতাবে স্টাডি করেছি, এই সময় এই দিনে মদিনা থেকে একটা কাফেলা আসবে, আর এই কাফেলার মধ্যে একটা যুবক থাকবে গো, যেই যুবকের নাম হবে মুহাম্মদ, যেই যুবকের বাবার নাম হবে আব্দুল্লাহ, যেই যুবকের মায়ের নাম হবে আমিনা, যার দুধ মায়ের নাম হবে হালিমা। এই কথা যখন বললেন আবু তালেব চমকে গেলেন, ব্যাপার কেউ বুহাইরা এই নামগুলো তোমারে কে জানাইল গো, এই নামগুলো তোমারে কে জানাইল গো বলো বলো। তখন বুহাইরা আবু তালেবকে বলে, ও আবু তালেব আমার এগুলো নাম কেউ জানাই নাই, আমি এগুলো জেনেছি তাওরাত কিতাবে, আমি এগুলো পড়েছি তাওরাত কিতাবে। আজকের দিনে আজকের সময়ে মুহাম্মদ নামে এক যুবক আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দুধের নাম হবে গো হালিমাতুস সাদিয়া। ও আবু তালেব আমি একটা জিনিস চেক করব, চেক করতে দিবেন কি বলেন? আর বুহাইরা রাহেবের চোখ বেয়ে টপ টপ করে পানি, এবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা রাহেব বলতেছে, আবু তালেব রে আমি একটা জিনিস দেখবো, চেক আপ করতে দিবেন কি? তখন আবু তালেব বলে, কি আছে আপনি কি চেক আপ করবেন করেন, কোনো মানা নাই। তখন আবু তালেবের পারমিশন নিয়ে এই বুহাইরা রাহেব বালক নবী মুহাম্মাদের কাছে চলে গেলেন। নবীজির বয়স তখন আমার ছিল 12 বছর। কত বছর? নবীজির কাছে যাইয়া গো নবীজির জামা মোবারক একটু সাইড করলেন, সাইড করে কি যেন দেখে হাউ মাউ করে কান্না শুরু করলেন। এত চিৎকার করে হাউ মাউ করে যখন কান্না শুরু করলেন, বাণিজ্যিক কাফেলার যত নেতারা ছিল, আবু তালেব বুহাইরা রাহেবকে বলে, কাঁদো কেন, কি হইছে? তুমি আবার কি দেখে চিল্লে করছ, কান্নাকাটি করতেছ, অসাধারণ কান্নাকাটি করো, ব্যাপার যাবার কি? তখন বুহাইরা রাহেব বলে, আবু তালেব রে আমি অন্য কিছু দেখি নাই রে, আমি যে জিনিসটা কিতাবে পড়েছি রে, আমি যা তাওরাত স্টাডি পড়েছি, এই জামানায় একজন নবী আসবে, যেই নবীর পিঠের মধ্যে একটা নবুয়তের সিলমোহর থাকবে। এই সিলমোহরটা গোস্তের টুকরার মতো কালো একটা খণ্ড, ওর উপর স্পষ্টভাবে লেখা আছে, দেখো দেখো রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালো খণ্ড নবুয়তের সিলমোহর দেখে বুহাইরা রাহেব সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি ঈমান আনিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, রহমতে আলম নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে চিনিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রসুল, মুহাম্মদ রসুল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে সন্দেহ করিলে ঈমান থাকবে না, ওই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। রহমতে আলম নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে কি আনলেন? কে ঈমান আনছে? বুহাইরা রাহেব, সেও বুঝতে পেরেছে নবী আমার কি নবী, শেষ নবী। জন্য আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। আল্লাহ বললেন হ্যাঁ নবী, আমি আল্লাহ জানায়া দিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেছিলেন, বনি ইসরাইল নারী, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার বলেন। এবং এই তাওরাত আমার উপরে নাজিল করা হয়েছে, তবে মনে রাখবা এই তাওরাত আমার উপর নাজিল করা হয়েছে, কিন্তু মনে রাখবা ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আহমদ কার নাম? কার নাম? নবীর নাম। কার নাম? বলুন আহমদ কার নাম? কার নাম? তাহলে হযরত ঈসা সুসংবাদ দিয়ে গেলেন নবীর আগে, যে ও বনি ইসরাইল, আমি তোমাদের নবী, আমার উপরে তাওরাত নাজিল হয়েছে, মনে রেখো আমি যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমাদের উপরে একটা কিতাব আসবে। এই কিতাবের একজন সংরক্ষক তো আল্লাহ আছেন, এবং যার উপরে কিতাব নাজিল হবে সে আর অন্য কেউ নয়, তার নাম হলো নবী মুহাম্মদ আহমদ। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে। এ বাণী হিন্দুদের নয়, শুধু আমাদের। এটা কি জাদু? যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে, ঠিক কিনা? এ বাণী খ্রিস্টানদের নয়, শুধু মুসলমানদের। যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন নবী জাদু না কোরআন জাদু? কথা বলেন। কোরআন জাদু না? কোরআন জাদু না?
কোরআন জাদু কি না? কোরআন জাদু। কি সুন্দর ইমাম সাহেবরা নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী জাদু না কোরআন জাদু? দেখেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী জাদু না কোরআন জাদু? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী জাদু না কোরআন জাদু? কি জাদু? নবী জাদু না কোরআন জাদু? বলেন কি জাদু? আল্লাহ গো, আপনার নবীর জান খানি এনেছি মালিক। আল্লাহ বলে, আজরাইল তুমি কাঁপাকাঁপি কেন করো? আল্লাহ বলে, কাঁপাকাঁপি কেন করো? আজরাইল বলে, আল্লাহ গো, এই যে জান মুবারক আমার কাছে আছে, আল্লাহ রূহ মুবারক আমার কাছে আছে, এই নবীজির রূহ মুবারক কি যেন বলতে চায়, কি যেন বলতে চায়, কি যেন গো বলতে চায়। আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই রূহ আমি ইল্লিনে রাখবো না, আপনার আরশ আযমের কাছে দাফন করব। আল্লাহ বললেন, আজরাইল না রে না, আমি এক সময় ওহী পাঠাইছিলাম, আমি আমার নবীকে এক সময় বলেছিলাম, ও নবী আপনি কোথায় থাকবেন? আমার নবী আমাকে বলেছিলেন, আল্লাহ গো, আমি আপনার কাছে থাকবো না, আমি এতিম নবী আমার এতিম উম্মতদের মাঝেই থাকবো। আল্লাহ, আমি এতিম নবী গো, আমার এতিম উম্মতদের মাঝেই দুনিয়াতে থাকবো। যখন কিয়ামত কায়েম হবে গো আল্লাহ, আমি আমার এতিম উম্মতদের সাথে নিয়ে হাসরের ময়দানে উঠব। কোথায় উঠবে? এই জন্য নবী আমার কত আমাদের মহব্বত করেন, নবী আমার কত ভালোবাসেন রে ভাই। এই জন্য নবীর মহব্বতে দাড়ি রাখা চাই, নবীর মহব্বতে দাড়ি রাখা চাই, নবীর মহব্বতে লম্বা জামা রাখা চাই, নবীর মহব্বতে নবীর সুন্নত রাখা চাই, নবীজির মহব্বতে নবীর সুন্নত আদান প্রদান করতে চাই। নবীর সুন্নতগুলো যদি আমরা মানি গো, নবীর সুন্নাত যদি আমরা মানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি কোন বান্দা বান্দী যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, যেন তারা তোমাকে ভালোবাসে, যেন তারা তোমাকে মহব্বত করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই ক্ষান্ত হব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী, আমি তাদের গুনাহসমূহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। ঠিক কিনা? আল্লাহ তোমার নাম দয়ালু মেহেরবান, ঠিক কিনা? আল্লাহ তোমার নাম দয়ালু মেহেরবান, আল্লাহ তোমার শান দয়ালু মেহেরবান, ঠিক কিনা?